পুজোর মুখে বাংলায় ফের দুর্যোগ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ক্রমশ সরছে। এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, যা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূল এলাকায়। আবার পাঞ্জাবে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা শুরু হয়েছে। আর এই সব কিছুর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুজোর মধ্যে স্থানীয়ভাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আরও জানা গিয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি কোনো কোনো জেলায় কয়েকটা জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলাই থাকবে আকাশ। বেলা বাড়লে আবহাওয়ার একটু উন্নতি হতে পারে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। একই সঙ্গে জেলায় জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামনের সপ্তাহের দিনগুলোতে অস্বস্তি হতে পারে। কলকাতায় 10ই অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে। 11 ও 12ই অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আপাতত নেই, তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এবার বলবো উত্তরবঙ্গের কথা। অন্যদিকে উত্তরবঙ্গে যে টানা বৃষ্টি চলছে, সেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমই থাকবে। পুজোর মুখে বাংলায় ফের দুর্যোগ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ক্রমশ সরছে। এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, যা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূল এলাকায়। আবার পাঞ্জাবে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা শুরু হয়েছে। আর এই সব কিছুর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুজোর মধ্যে স্থানীয়ভাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আরও জানা গিয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে 2 24 পরগনা, 2 মেদিনীপুরে। বৃষ্টি হতে পারে বলেই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তবে সেটা বিক্ষিপ্ত বৃষ্টি। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে এখনো পর্যন্ত আবহাওয়া দফতরের আপডেট রয়েছে। তবে আপাতত স্বস্তি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ মূলত মেঘলাই থাকবে। বেলা বাড়লে আবহাওয়ার একটু উন্নতি হতে পারে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। একই সঙ্গে জেলায় জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামনের সপ্তাহের দিনগুলিতে অস্বস্তি হতে পারে। কলকাতায় 10ই অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে। 11 ও 12ই অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কি পরিস্থিতি থাকবে? উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরে। সেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কারণ আমরা জানি যে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জায়গায় বেশ ভারী বৃষ্টি হয়েছে গত সপ্তাহে এবং বিভিন্ন জায়গায় ধস নেমেছে। বিশেষত পাহাড়ি রাস্তা ধস নামার কারণে কিন্তু একটা সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে সেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।